কষ্ট বুকের ভিতর জমি কাতর রেখেছে খোদার কাত নবী আমার বুকে পিয়াসা দাপন করে মোনাজাত কেঁদেছে উম্মতের মুক্তির তারে খোদার কাছে বলেছে গো উম্মত যদি মুক্তি না পায় মাথা আমি তুলব না উম্মতকে ছাড়া আমি জান্নাতে একা যাব না। তখন আল্লাহ বলছে তোলো মাথা তোলো না ও বন্ধু তুমি শোনো না তোলো মাথা তোলো না ও বন্ধু তুমি শোনো না তোমার দোয়া আমার কাছে কবুল হয়ে গিয়েছে খোদার কাত নবী আমার। নবীর চাচা আবু জেহেল আমার আপনার নবীকে প্রশ্ন করেছিলেন হে মুহাম্মদ তুমি শোনো তুমি তো সব সময় মুহাম্মদ বলে দাবি করো কিন্তু আকাশের চাঁদকে তুমি যদি টুকরা করতে পারো আমি আবু জেহেল কথা দিচ্ছি তোমার দিকে মানাবো। তা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা তুললেন নবী পাকের আঙ্গুলের ইশারায় সেই চাঁদটা টুকরা হয়ে গিয়েছিল। আর আবু জেহেল কি বলছে দেখো কবি লিখছে আবু জেহেল আবু লাহাব বলে বাবা মুহাম্মদ টুকরা করতে পারো যদি আসমানের ওই আস্ত চাঁদ গো করতে যদি পারো তুমি দুশমনেদের বাঁচে তোমার হাতে হাত মিলিয়ে কালিমা নেব পড়ে তোমার কথা মেনে নেব। আবু জেহেল মুহাম্মদকে বলছে ওরে তোমার কথা মেনে নেব ইরাদা মোর আছে কেন মাথা নত করব সেদিন তোমার খোদার কাছে খোদার কাত নবী আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রাজি হয়ে গেলেন বললেন চাচা জান ঠিক আছে আমি যদি আকাশের চাঁদকে দুটো টুকরা করতে পারি তা আমার কি মানাবেন তো? তো বলেছিল হ্যাঁ তার ঘটনা কবি বলছে দেখো কবি বলছে শাহাদাত আঙ্গুল তুলে বলে আসমানের চাঁদ টুকরা হয়ে যাও তুমি বলছি আমি মুহাম্মদ গো মুহাম্মাদের কথা শুনে টুকরা হয়ে গেল চাঁদ পরীক্ষায় পাস করিলেন বিশ্ব নেতা মুহাম্মদ দৃশ্য দেখে নবীর চাচা ওরে দৃশ্য দেখে নবীর চাচা চমকে তখন উঠেছে বলে ভাই মুহাম্মদ প্রশ্ন একটা রয়েছে খোদার কাত নবী আমার। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে আজকের চাঁদ টুকরা করলেন তখন আবু জেহেল চমকে উঠেছিলেন এবং নবীর কাছে বলেছিলেন মুহাম্মদ আমার আরেকটা প্রশ্ন আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন চাচা জান আপনার আরো কি প্রশ্ন আছে বলতে পারেন? তো তিনি বলেছেন যে আমার হাতে দুটোই কি আছে এটা যদি বলতে পারে তাহলে আমি তোমার দিকে মানাবো। তো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে দুটোই কি আছে বলেছিলেন সেই সময় আবু জেহেল কি ঘটনা ঘটাচ্ছেন কবি লিখছে দেখো কবি বলছে
দেখিয়া